आईने पाकिस्तान को नहीं मानते तो हम भी तुम्हें पाकिस्तानी नहीं मानते। পাকিস্তানি সেনাপ্রধানের এমন বক্তব্যের পর পুরো পাকিস্তান জুড়ে মিছিল উঠেছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ। পুরো পাকিস্তান যেন পরিণত হয়েছে এক টুকরো বাংলাদেশে। পাকিস্তানের বুকে উঠছে বাংলাদেশের লাল সবুজের পতাকা। এই তো কিছুদিন আগে বাংলাদেশের ছাত্র আন্দোলন চলাকালীন সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আর এর পরিপ্রেক্ষিতে মিছিল দিয়েছিলেন তারা তুমি কে আমি কে রাজাকার রাজাকার। আর এখন পাকিস্তানের সেনাপ্রধান বলছে এই কথা, आईने पाकिस्तान को नहीं मानते तो हम भी तुम्हें पाकिस्तानी नहीं मानते। আর তার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি ছাত্রছাত্রীরা মিছিল দিচ্ছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ। যে মিছিল ছড়িয়ে পড়েছে পুরো পৃথিবী জুড়ে। এতদিন আমরা দেখেছি পরীক্ষার হলে এক বন্ধুর খাতা আরেক বন্ধু দেখে লিখতে, কিন্তু এবার যে বাংলাদেশের খাতা পাকিস্তান দেখে দেখে লিখছে। ছাত্র আন্দোলন চলাকালীন সময় পুরো বাংলাদেশে বাংলাদেশ সরকার ইন্টারনেট ব্ল্যাকআউট করে দিয়েছিল, আর তা দেখে পাকিস্তান সরকারও তাই করেছে। বর্তমানে পুরো পাকিস্তান জুড়ে ইন্টারনেট বন্ধ আছে। এক স্বৈরাচার সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের বানিয়েছিল রাজাকার, আর এখন আরেক স্বৈরাচারী সেনাপ্রধান পাকিস্তানি স্টুডেন্টদেরকে বানিয়েছে বাংলাদেশি। বাংলাদেশের ছাত্রছাত্রীরা রাজাকার উপাধি নিয়েছিল যেমন গর্বিত, ঠিক তেমনি পাকিস্তানি ছাত্রছাত্রীরা বাংলাদেশি উপাধি নিয়ে আজ তারা গর্বিত। একটা জিনিস আমার বুঝে আসে না রে ভাই, এই স্বৈরাচাররা কি একজনকে দেখে আরেকজন শিক্ষা নিতে পারে না? তাদের সবার কি একই পথে হাঁটতে হবে? আমার তো মনে হয় শেখ হাসিনার ইন্ডিয়ার সাথে এত পীড়িত না রাখায় পাকিস্তানের সাথে পীড়িত রাখার দরকার ছিল। পাকিস্তান সরকার যে শেখ হাসিনার এত বড় ভক্ত তা তো আগে জানি নাই রে ভাই। ছাত্র সমাজ হচ্ছে এ জাতির মেরুদণ্ড। কোনো স্বৈরাচার সরকার এই মেরুদণ্ডকে দাবিয়ে রাখতে পারে না, হোক সেটা পাকিস্তান কিংবা বাংলাদেশ। বিজয় মিছিলে সামিল হবে ছাত্ররাই। বাংলাদেশের ছাত্রদের এমন বিজয় দেখেই পাকিস্তানের ছাত্রছাত্রীরা মাঠে নেমেছে। তারা বলছে শেখ হাসিনার মতো এত বড় মাপের ক্ষমতাধর স্বৈরশাসককে যদি ছাত্রছাত্রীরা পদত্যাগ করতে বাধ্য করতে পারে, সেই জায়গায় পাকিস্তানের এই নড়বড়ে জোট সরকারকে কেন তারা পদত্যাগ করতে বাধ্য করতে পারবে না? স্বৈরশাসন যেখানেই প্রতিষ্ঠিত হোক আমরা তার বিরুদ্ধে কথা বলবো, কারণ আমরা দেখেছি একটা স্বৈরাচার সরকার একটা দেশের জন্য কতটা ক্ষতিকর। পাকিস্তানের স্বৈরাচার পতনের জন্য জনপ্রিয় স্লোগান হচ্ছে তাদের তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ। জনপ্রিয় এই স্লোগান মুগ্ধ করেছে পুরো বাংলাদেশবাসীকে। বাংলাদেশের ছাত্র আন্দোলন চলাকালীন সময় বাংলাদেশের ছাত্রদের পাশে ছিলেন পুরো পাকিস্তানের সাধারণ মানুষ। আর এখন বাংলাদেশের সাধারণ মানুষের উচিত পাকিস্তানের এই আন্দোলনকে সমর্থন করা এবং তাদেরকে সাহায্য করা। এখন শুধু একটাই আশা, বাংলাদেশের মতো পাকিস্তানের শিক্ষার্থীরাও ছিনিয়ে আনুক তাদের বিজয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।